প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি 6 নম্বর বোর্ড 2024 সালের 9 নম্বর প্রশ্নটি। তাহলে শুরু করি আজকের ভিডিও। ক নম্বর বলছে আমাদের এই প্রশ্নে, ক নম্বর বলছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করতে। আমাদের নীতিগত ভুল কাকে বলে? সাধারণত কোন মূলধন জাতীয় আয় ব্যয়কে যদি আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি, অথবা কোন মুনাফা জাতীয় আয় ব্যয়কে আমরা যদি মূলধন জাতীয় লেনদেন হিসাবে লিপিবদ্ধ করি, সেটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে দেখি আমাদের প্রথম এখানে একটা র্যামির অংশ দেওয়া আছে, ডেবিট ক্রেডিট চিহ্নিত করে দিছে। তারপর হচ্ছে কিছু সমন্বয় দেওয়া আছে, সমন্বয় মানে কিছু ভুল দেওয়া আছে। 1 নম্বর, ক্রয় হিসাবে যোগফল 8,000 টাকা বেশি দেখানো হয়েছে। আমরা বলছি কোনো একটা টাকার অ্যামাউন্ট যদি কম বা বেশি দেখানো হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে লেখার ভুল। পরে হচ্ছে 2 নম্বর, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কোন ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। পরে হচ্ছে 7,000 টাকা মজুরি মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কি বলছে? যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় কিসের মধ্যে লিখছেন? মজুরির মধ্যে লিখছেন। মজুরিটা কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা পাইছি মূলধন জাতীয় লেনদেনকে মুনাফায় লেখা হলে নীতিগত ভুল। এই একটা এন্ট্রি নীতিগত ভুল। 3 নম্বর, হিসাব পরিশোধ 10,000 টাকা ভুলক্রমে ফ্রদ হিসাবে ডেবিট করা হয়েছে। বলছে কি ফ্রদ হিসাবটা আমরা পরিশোধ করছি। সাধারণত ফ্রদ হিসাবকে পরিশোধ করলে ফ্রদ হিসাব কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। কিন্তু ভুলক্রমে আমরা কোন দিকে লিখছি? ভুলক্রমে আমরা ক্রেডিট দিকে লিখছি। এটা হচ্ছে বেয়াদখিলার ভুল, মানে জাবাদায় ভুল করছে। ঠিক আছে। পরে হচ্ছে 4 নম্বর, আসবাবপত্র বিক্রয়। সাধারণত আসবাবপত্র বিক্রয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। তাহলে বলছে আসবাবপত্র বিক্রয় করে আমার বিক্রি হিসাবকে কি করছি? ক্রেডিট করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বিক্রয়টা কোন ধরনের লেনদেন? বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা আরেকটা পেয়েছি কি মূলধন জাতীয় আয়কে আমরা কি করছি? মুনাফা জাতীয় আয়ের মধ্যে লিপিবদ্ধ করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে এই প্রশ্নে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করতে বলছে। তার নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের করতে হবে তাহলে আমরা কি বলছি কোনগুলো নীতিগত ভুল হয়? আমাদের এই অঙ্কের মধ্যে 2 নম্বর লেনদেনটা নীতিগত ভুল। 2 নম্বর, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। তাহলে আমাদের হচ্ছে কি ক নম্বর প্রশ্নতে বলছে নীতিগত ভুলের পরিমাণ চিহ্নিত করতে, অথবা কি নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের নীতিগত ভুলটা কোনটা? 2 নম্বর যন্ত্রপাতি সংস্থাপন করে মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে। তাহলে যন্ত্রপাতি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনকে আমরা কোথায় লিখছি? মজুরি হিসেবে লিখছি। মজুরিটা কি? মজুরিটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে কি মূলধনকে মুনাফায় লিখলে কি হয়? নীতিগত ভুল। এই একটা পাইছি। এরপর আরেকটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে কি আসবাবপত্র বিক্রি করে বিক্রি হিসাবে ক্রেডিট করা হয়েছে। সাধারণত আসবাবপত্র বিক্রি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আর বিক্রয়টা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমাদের প্রথম 2 নম্বর এন্ট্রি, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে লেখা হয়েছে, 7,000 টাকা লিখলাম, নীতিগত ভুল। আসবাবপত্র বিক্রয় বিক্রি হিসাবে ক্রেডিট করা হয়েছে, লিখলাম, নীতিগত ভুল। 5,000 টাকা যোগ করলে কত হয়? 12,000 টাকা। আমাদের খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে ভুলগুলো, যেগুলো ভুল আছে এটা এমিটের নিচে, এই ভুলগুলো সংশোধনী দাখিলা বা সংশোধনী জাবাদা দেওয়ার জন্য বলছে। এখন দেখেন, আমরা তো এখানে সংশোধনী জাবাদা করলে আমরা যদি একবারে শর্টকাট করি, মেইন খাতার মধ্যে আপনারা যেভাবে লিখবেন, ওটা যদি আমরা করি আপনারা সহজে বুঝবেন না। তাহলে আমরা আগের ভিডিওতে বলছি আমরা কি করবো, খাতায় লিখবেন হচ্ছে একরকম, এখানে বুঝার জন্য আমরা করাবো আর একরকম। খাতায় লিখবেন কি জাবাদা করে রাখবেন, আগে আমাদের এই যে সংশোধন, এই সংশোধনের ঘরের মধ্যে যে যেভাবে লিখবো আমরা, আপনার পরীক্ষা খাতা ওইভাবে লিখবেন। এই যে দুইটা আছে ভুল আর সঠিক, এগুলো লেখার প্রয়োজন না। এটা আমরা রাফ হিসাবে করতেছি, আমরা উপরে লেখা লিখে রাখছি, এটা রাফ। এটা কি রাফ হিসেবে করতেছি। তাহলে শুরু করি। 1 নম্বর সমন্বয় বলছে ক্রয় হিসাবে যোগফল। ক্রয় হিসাবে যোগফল 8,000 টাকা বেশি দেখানো হয়েছে। যদি কোনো একটা হিসাবে যোগফল টাকার পরিমাণ কম বা বেশি দেখানো হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? এটার সাথে সেক্ষেত্রে এটা হয় হচ্ছে লেখার ভুল। কিসের ভুল? লেখার ভুল। এখন বলছে যোগফল বেশি দেখাইছেন। সাধারণ ধরেন হওয়ার কথা 8,000 টাকা কম, কিন্তু 8,000 টাকা বেশি লিখে দিয়েছেন। এখন 8,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করতে হলে কি করতে হয়? যে সাধারণত ক্রয় হিসাব কোন দিকে হয়?
সাধারণত ক্রয় হিসাব হয় ডেবিট, কোন দিকে হয়? ডেবিট দিকে হয়। তাহলে আপনি ডেবিট দিকে 8,000 টাকা বেশি লিখছেন। এখন যদি আমরা ক্রয় হিসাবের ভুল সংশোধন করি তাহলে কি করতে হবে? ডেবিটকে ক্রেডিট করতে হবে। যত টাকা বেশি লিখছেন, 8,000 টাকা বেশি লিখছেন, এখন 8,000 টাকা শুধু কমাই দিবেন। তাহলে আমরা সঠিক হিসাবে হওয়ার কথা ছিল কত? ধরেন এখানে ক্রয় হিসাবে হওয়ার কথা, ক্রয় হিসাবে হওয়ার কথা, কিন্তু 8,000 টাকা কি হওয়ার কথা? কম হওয়ার কথা। ধরে নিলাম আমাদের এখানে আমরা লিখে দিচ্ছি 20,000, হওয়ার কথা হচ্ছে 12,000, লিখে দিচ্ছি কত? 20,000 ধরে নিলাম। এটা কিন্তু এই যে 12,000 টাকা, এটা আমাদের নিচ থেকে ধরে নিছি আমরা। ধরেন আমাদের ক্রয় হিসাব ডেবিট দিকে হওয়ার কথা কত? 12,000 টাকা, কিন্তু আমরা ভুল ক্রমে এখানে ক্রয় হিসাব কত লিখছি? ক্রয় হিসাব ডেবিট দিকে লিখছি 20,000 টাকা। এই টাকাটা আমরা নিচ থেকে আনছি, মনে রাখিয়ে এই টাকাটা আমরা নিচের থেকে বোঝানোর জন্য লিখছি। যেখানে হওয়ার কথা 12,000 সেখানে আমার ক্রয় হিসাব ডেবিট লিখছি কি 20,000। তাহলে আমাদের এখানে কত টাকা আমরা বেশি লিখছি? 8,000 টাকা বেশি লিখছি। কোথায় বেশি লিখছি? ডেবিট দিকে। তাহলে যে নামটা আমার ডেবিট দিকে বেশি লিখছি, এখানে ওই নামটা আমরা ক্রেডিট করে দিব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা বেশি লিখছি? পার্থক্য হচ্ছে 8,000 টাকা, লিখলাম 8,000 টাকা ক্রেডিট। এখন যেহেতু আমাদের ডেবিট দিয়ে আমার পক্ষ নাই, সাধারণত আমার যাওয়ার মধ্যে দুইটা পক্ষ হয়, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তাহলে এখানে যদি কোনো পক্ষ না থাকে, একটা পক্ষ আমাদের অটোমেটিক আসবে, এটার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। লিখলাম অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট। এই 8,000 টাকা লিখে দিই, 8,000 টাকা। এবার 2 নম্বরে যাই আমরা। 2 নম্বর বলছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 7,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা সাধারণত এটা হচ্ছে নীতিগত ভুল। কেন নীতিগত ভুল? যন্ত্রপাতি সংস্থাপন করছেন, এটা মূলধন জাতীয় ব্যয়, লিখছেন মজুরির মধ্যে। তাহলে মজুরিটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তাহলে মূলধনকে মুনাফা লিখলে আমার জানে কি নীতিগত ভুল হয়। সাধারণত আমার সঠিক যাবতা কি হইতো? যন্ত্রপাতি সংস্থাপন করলে যন্ত্রপাতির নাম হিসাবভুক্ত করতে হয়। কি বলছি? যন্ত্রপাতি যদি সংস্থাপন করেন তাহলে যন্ত্রপাতির নামে হিসাবভুক্ত করতে হয়। তাহলে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। কত টাকা বলছে? যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে 7,000 টাকা। ধরো আমাদের এখানে কি আছে? ক্রেডিট দিয়ে কি জানার দরকার না, আমরা কি বলছি? যন্ত্রপাতির জায়গায় এই যে এই নামটার জায়গায়, যন্ত্রপাতির জায়গায় আমরা কি লিখছি? এবার বলে কি লিখছি? কি মজুরি হিসাব, মজুরি হিসাব ডেবিট করছি। বলছে কি যন্ত্রপাতিকে আমরা কি লিখছি? মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। যন্ত্রপাতিকে কি করছি? মজুরি হিসাবে ডেবিট করছি। তাহলে আমাদের ভুল করছেন কি? মজুরি। সঠিক ছিল কি? যন্ত্রপাতি হিসাব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম যেটা সঠিক ছিল সঠিককে আমরা লিখতে হবে, ভুলকে বিপরীত করতে হবে, এটাই নিয়ম। সঠিককে সঠিক জায়গায় বসাতে হবে। তো সঠিকটা কোন দিকে পড়ছে? ডেবিট। লিখলাম যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। কত? 7,000 টাকা। আর কি মজুরি ছিল কোন দিকে? ভুল করে আমার ডেবিট দিকে লিখছি। এখন এটা কি করবেন? ক্রেডিট দিক করে দিবেন। মজুরি হিসাব ক্রেডিট, ক্রেডিট 7,000 টাকা। এবার যে 3 নম্বর এন্ট্রি, 3 নম্বরটা বলছে কি ফ্রদ হিসাব পরিশোধ, মানে ফ্রদ হিসাবকে পরিশোধ করছেন কত টাকা? 10,000 টাকা। সাধারণত আমরা ফ্রদ হিসাবকে যদি মানে পাওনাদারকে যদি পরিশোধ করি, জামাটা কি হয়? পাওনাদার ডেবিট। তো লিখলাম ফ্রদ হিসাব ডেবিট, ফ্রদ হিসাব ডেবিট। কত টাকা পরিশোধ করছেন? 10,000 টাকা। লিখলাম ফ্রদ হিসাব ডেবিট 10,000 টাকা। কি লিখছি? ফ্রদ হিসাব ডেবিট কি লিখছি? 10,000 টাকা লিখলাম। এখন দেখেন বলছে কি পরে বসে ফ্রদ হিসাবকে পরিশোধ 10,000 টাকা, ভুল ক্রমে ফ্রদ হিসাব ক্রেডিট করা হয়েছে। যেখানে আমাদের উচিত ছিল ফ্রদ হিসাব ডেবিট, সেখানে আমরা করছি কি? ফ্রদ হিসাবকে আমরা ক্রেডিট করছি। দেখছি কি? ফ্রদ হিসাব ক্রেডিট 10,000 টাকা। কি বলছি? যেখানে আমাদের প্রয়োজন ছিল ফ্রদ হিসাব কোন দিকে? ডেবিট দিকে, সেখানে আমরা কি করছি? ভুল ক্রমে ফ্রদ হিসাবকে কি করছি? ক্রেডিট করে দিছি। কি করছি? ক্রেডিট করে দিছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করণীয় হচ্ছে ওই যে প্রথম আগে বলছি সঠিকটাকে সঠিক জায়গায় বসাতে হবে। তাহলে আমরা প্রথমে সঠিকটাকে সঠিক জায়গায় বসাই। ফ্রদ হিসাব ডেবিট, ফ্রদ হিসাব ডেবিট 10,000 টাকা। ঠিক আছে? এরপর কাজ কি? যেটা আমরা ভুল করছি, ভুলটাকে আমরা বিপরীত করলে ভুলটা সংশোধন হবে। তাহলে ভুল ছিল ক্রেডিট দিকে ফ্রদ হিসাব, আবার ফ্রদ হিসাব যদি লিখতে হবে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে আবার লিখলাম ফ্রদ হিসাব, ফ্রদ হিসাব কি? আবার লিখলাম ফ্রদ হিসাব ডেবিট 10,000 টাকা। এখন দেখেন দুইটা নাম কিন্তু একই হয়ে গেছে, একই নাম। সমজাতীয় যদি নাম একই জায়গায় দুইবার হয় তখন সমজাতীয় নামটাকে দুইবার লেখা উচিত হয় না। তাহলে আমরা কি করবেন?
এই যে টাকা 10,000 যোগ 10,000 20,000 টাকা এখানে লিখে দিবেন। কি বলছি, যেহেতু প্রথমটাও সঠিকটাও প্রদয় হিসাব, ভুলকে সংশোধন করার কারণে ওইটাও হয়ে গেছে কি প্রদয় হিসাব, তাহলে নামটা আপনার দুইবার লিখবেন না। মানে আমাদের অঙ্কটা যেন সুন্দর দেখা যায় সেজন্য আমরা কি করবো, এই যে 10,000 টাকা আছে এই লাইনটা আমরা লিখবো না, এই লাইনটা লিখবো না। কি লিখবো এখানে, এখানে 10,000 কি লিখবো, 10,000 যোগ 10,000, তাহলে কত কত লিখবেন, 20,000 টাকা লিখবেন। এখানে 20,000 টাকা লিখবেন, কারণ প্রদয় হিসাব দুইবার, একবার হচ্ছে সঠিকটা, একবার ভুলটাকে আমরা ক্রস করে এখানে নিয়ে আসছি। তাহলে এখন দেখেন, যেহেতু প্রদয় হিসাব ডেবিট লিখছেন, ক্রেডিট দিকে আমাদের কোনো পক্ষ নাই, নিয়ম অনুযায়ী কোনো পক্ষ নাই, কিন্তু একটা পক্ষ আছে, ওইটা কি অনিশ্চিত হিসাব। আবার লেখেন অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 20,000 টাকা। 4 নম্বর সমন্বয় বলছি আসবাবপত্র বিক্রি হয় 5,000 টাকা, তাহলে আমরা বলছি আসবাবপত্র বিক্রি হচ্ছে মূলধন জাতীয় আয়। আসবাবপত্র বিক্রি 5,000 টাকা বিক্রি হিসাবে ক্রেডিট করা হয়েছে। বিক্রি হিসাবটা কোন ধরনের লেনদেন, বিক্রি হিসাবটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা বলছি মূলধনকে যদি মুনাফায় লিখি তাহলে নীতিগত ভুল। তাহলে আমাদের সঠিক জাবাদা হওয়ার কথা ছিল কি, আসবাবপত্র বিক্রি হয়, জাবাদা হওয়ার কথা ছিল কি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর কি আসবাবপত্র, আমরা সাধারণত আমরা জানি কি কোন সম্পদ যদি বিক্রয় করি অথবা কোন সম্পদ যদি ক্রয় করি সেক্ষেত্রে সম্পদের নাম লিখতে হয়, ক্রয় বিক্রয় লেখা যায় না। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকা কত দেওয়া আছে, টাকা দেওয়া আছে 5,000 টাকা, লিখলাম 5,000, 5,000। এটা ছিল আমাদের সঠিক জাবাদা। এখন আমরা ভুল করে কি লিখছি, বুঝছে কি বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, এই যে নগদান হিসাব এটার কথা কিছু বলে নাই, তাহলে মানে বুঝতে হবে কি এটা ঠিক আছে, এটা কোনো ভুল করি নাই। আমাদের এই যে আসবাবপত্র হিসাবটা আছে, এই আসবাবপত্র জায়গাতে আমরা কি লিখছি, এই আসবাবপত্র জায়গার মধ্যে আমরা লিখছি বিক্রয় হিসাব। কি লিখছি, বিক্রয় হিসাব লিখেছি, বিক্রয় হিসাব ক্রেডিট লিখছি কত, 5,000 টাকা লিখে দিচ্ছি। তাহলে আমাদের সঠিক ছিল কি আসবাবপত্র হিসাব, ভুল লিখছি কি বিক্রয় হিসাব। তাহলে এখন আমাদের কাজ কি, সঠিকটা সঠিক জায়গায় বসাবো। লিখলাম সঠিকটা হচ্ছে ক্রেডিট, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ক্রেডিট কত টাকা, 5,000 টাকা। আর কি করতে হবে, যে এই যে ভুল লিখছি ক্রেডিট দিকে বিক্রয় হিসাব, এটা কি করতে হবে, এখন এটা ডেবিট করতে হবে, বিপরীত করে দিবেন। তাহলে হবে বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, বিক্রয় হিসাব ডেবিট কি 5,000 টাকা। এখন আমাদের করণীয় হচ্ছে গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে সংশোধিত রেমিল তৈরি করো। সাধারণত এখানে গ নাম্বার মাঝে মাঝে অনিশ্চিত হিসাবের খতিয়ান করতে বলে, বিক্রয় হিসাবের খতিয়ান করতে বলে, মানে বিভিন্ন খতিয়ান করতে বলে। কিন্তু এই অঙ্ক দিচ্ছে কি, যে রেমিলটা আমরা ভুল করছি ওই রেমিলটা আমাদের সংশোধন করতে হবে। তাহলে সংশোধন করতে হলে আমাকে অবশ্যই জাবাদা করতে হবে। আমরা জাবাদা করছি খ নাম্বারে, প্রত্যেকটা এন্ট্রি জাবাদা করতে হবে, আমরা প্রত্যেকটা এন্ট্রির জাবাদা কমপ্লিট করছি। এরপরে আমাদের বলছে কি, যে রেমিলটা আমরা ভুল করে আনছি এখানে আমাদের একটা রেমিল দেওয়া আছে উদ্দীপকে, আগে ওই রেমিল বসাতে হবে, হুবহু যেভাবে আছে ওইভাবে টাকার অ্যামাউন্ট গুলো আমরা বসাই দিব। তাহলে আমরা লেখা শুরু করি। এখন দেখি আমাদের পরবর্তীতে কি কাজ, কি যেগুলো নিয়ে সম্পূর্ণ জাবাদা করছি ওই জাবাদার টাকাগুলো আমরা ভিতরে লিখবো, বিবরণ করে লিখবো। আর যে লেনদেনে মানে জাবাদায় কোনো কাজ ছিল না ওইগুলো সরাসরি আমরা টাকা করে লিখে দিব। তাহলে আমাদের প্রথম লেনদেন কি আছে, আমাদের এখানে প্রথম লেনদেন হচ্ছে কি, প্রথম লেনদেন হচ্ছে মূলধন। মূলধনই আমরা কোনো জাবাদা করি নাই, মূলধন সরাসরি লিখেছি 2,52,000, লিখলাম 2,52,000 প্রথম। এর পরে হচ্ছে কি ক্রয় দেওয়া আছে, এখানে দেখেন ক্রয় বিক্রয় একই করে দেওয়া আছে, মানে একই বরাবর দেওয়া আছে, কিন্তু আপনি দুইবারে লিখবেন। একবার লিখলে আপনার এখানে হিসাব মানে ভিতরে হিসাব করতে পারবেন না। যেমন আমরা একবার ক্রয় লিখছি, একবার বিক্রয় লিখছি। আবার সেম প্রাপ্য হিসাব আর পদ হিসাবে একসাথে দেওয়া আছে, আমরা প্রাপ্য আলাদা লিখছি, পদ হিসাব আলাদা লিখছি। তাহলে ক্রয় আছে, ক্রয় নিয়ে আমাদের একটা জাবাদা করছেন, ক্রয় হিসাবে যোগফল আমরা কি লিখছি, বেশি দেখানো হয়েছে। ক্রয় হিসাবে যোগফল বেশি দেখানো হয়েছে, কিন্তু ক্রয় নিয়ে আর কিছু করে নাই, শুধু একটা সমন্বয় আছে ক্রয় নিয়ে। তাহলে ক্রয়ের টাকা কত আছে আমাদের, 1,80,000। যেহেতু আমাদের মেইন রেমিলে ক্রয় টাকা দেওয়া আছে 1,80,000, আমরা লিখলাম 1,80,000 বিয়োগ। বিয়োগ কেন, কারণ আমরা টাকাটা বেশি লিখছি, এখন টাকাটা আমাদের কমাইতে হবে। কমাইতে হবে কেমনে, কারণ আমার জাবাদা দেখেন সংশোধন দেখেন আমরা কি লিখছি, অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট লিখছেন।
সাধারণত ক্রয় হিসাব ডেবিট হয়। এখন লিখছি কি যাবো, যার মধ্যে ক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট কারণে ক্রয় হিসাবে টাকা মাইনাস হবে কত, 8,000। তাহলে আমার থাকে কত, আর 1,72,000, লিখলাম 1,72,000। ঠিক আছে। এরপরে আছে কি বিক্রয়, বিক্রয় নিয়ে আমরা একটা জাবাদা করছি। কোন জাবাদা, একবারে শেষ জাবাদা। কি বলছে, আসবাবপত্র বিক্রয় আমরা বিক্রয় হিসাবে লিখে দিছি। তো সাধারণত বিক্রয় কোন দিকে হয়, ক্রেডিট দিকে। আর বিক্রয় টাকা দেওয়া আছে 3 লক্ষ, লিখলাম বিক্রয় টাকা দেওয়া আছে 3 লক্ষ টাকা। আর যেহেতু আমরা জাবাদার মধ্যে লিখছি বিক্রয় হিসাব ডেবিট, কোন দিকে লিখছি, বিক্রয় হিসাব ডেবিট দিকে লিখছি। সাধারণত বিক্রয় যেহেতু ক্রেডিট হয়, যদি বিক্রয় ডেবিট দিকে হয় তাহলে বিক্রয় থেকে টাকাটা বিয়োগ করতে হবে। টাকা বিয়োগ হবে 5,000, লিখলাম বিয়োগ 5,000। দেখতে হবে আর কোনো চাপাতার মধ্যে বিক্রয় আছে কিনা। আর কোনো চাপাতার মধ্যে আমাদের কি নেই, বিক্রয় হিসাব নাই। তাহলে আমাদের সরাসরি লিখে দিই, টাকা হয় 2,95,000 ক্রেডিট, 2,95,000 ক্রেডিট। তাহলে এটাও বুঝছেন। পরে হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নিয়ে আমাদের কি নাই, কোনো জাবাদার মধ্যে কোনো সংশোধন দাখিলা নাই। প্রাপ্য হিসাব হচ্ছে 1,20,000। আর ফরদ হিসাব হচ্ছে এখানে 30,000 বিয়োগ 20,000, আর থাকে 10,000। তাহলে ফরদ হিসাব ছিল 30,000 টাকা, জাবাদার মধ্যে আমাদের আছে কত, 20,000 ডেবিট দিকে। আমরা যদি বিয়োগ করি আর থাকে অবশেষে 10,000 টাকা লিখে দিলাম। ঠিক আছে। এরপরে যন্ত্রপাতি, যন্ত্রপাতি নিয়ে একটা সমন্বয় আছে। সমন্বয় নাম্বার হচ্ছে 2। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 7,000 টাকা। সাধারণত যন্ত্রপাতি যদি আমরা সংস্থাপন করি, এটাকে হিসেবে বোঝা যায় এটাকে নতুন করে আনছেন। নতুন করে আনলে যন্ত্রপাতি আগের মূল্যের সাথে এটা কি হয়, যোগ হয়। সাধারণত যন্ত্রপাতি ডেবিট, আর এই চাবাদার মধ্যে মানে সংশোধন এই চাবাদার মধ্যে যন্ত্রপাতি ডেবিটেরই হয়েছে। তাহলে হচ্ছে যন্ত্রপাতির মূল্য দেওয়া আছে কত, যন্ত্রপাতির মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা। যন্ত্রপাতির মূল্য দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা। নতুন করে সংস্থাপন করছেন, যেটা ভুল করছেন সংস্থাপন 7,000 টাকা। এটা এখানে লিখে দিলাম 7,000। যোগ করলে কত, 1,07,000। এটা গেছে কি, যন্ত্রপাতি। ঠিক আছে, যন্ত্রপাতি গেছে। এরপরে কি আছে, আসবাবপত্র। আসবাবপত্র নিয়ে আমাদের একটা সমন্বয় আছে, শেষ সমন্বয়। আসবাবপত্র বিক্রয় করছেন, তাহলে আসবাবপত্রের মূল্য হচ্ছে আমাদের মিলে কত আছে, 70,000। কত আছে, 70,000। লিখলাম আসবাবপত্রের মূল্য 70,000। সাধারণত আসবাবপত্র হয় কি ডেবিট, যেহেতু আসবাবপত্র আমরা বিক্রয় করছি, এটা কোন দিকে হয়ে গেছে, ক্রেডিট দিকে হয়েছে। কত টাকা, 5,000 টাকা। লিখলাম বিয়োগ 5,000। আর থাকে কত, 65,000 টাকা ডেবিট। এরপরে মজুরি, মজুরি নিয়ে একটা সমন্বয় আছে। মজুরি হচ্ছে 50,000। দেখলাম মজুরি হচ্ছে 50,000। যেহেতু মজুরিকে আমরা ভুল করে মজুরিতে লিখছি, তাহলে মজুরি টাকা কমে যাবে, কারণ মজুরি ক্রেডিট দিকে হয়ে গেছে। কেন, কোনটা হচ্ছে, এটা যন্ত্রপাতি সংস্থাপনকে আমরা মজুরিতে অন্তর্ভুক্ত করছি। তো যন্ত্রপাতি সংস্থাপন অথবা যন্ত্রপাতি হিসাব ডেবিট লিখছি, মজুরি ক্রেডিট দিকে লিখছি। টাকাটা হচ্ছে 7,000, আবার মাইনাস করেন 7,000, আর থাকে 43,000 ডেবিট। ঠিক আছে। এরপর হচ্ছে নগদ ও ব্যাংক জমা। এটা নিয়ে কোনো সমন্বয় আমাদের নাই। নগদ ও ব্যাংক জমা নিয়ে কোনো সমন্বয় নাই, সরাসরি টাকা লিখে দিই 50,000 টাকা। লিখলাম 50,000। এই যে 12,000 টাকাটা মিলে অনিশ্চিত হিসাবে যেটা দেওয়া আছে কোন দিকে, ডেবিট দিকে দেওয়া আছে। কোন দিকে দেওয়া আছে, ডেবিট দিকে দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে হবে অনিশ্চিত হিসাবের যাবতা দেখি, যেগুলো ডেবিট দিকে টাকা হবে এগুলো এই টাকার সাথে যোগ হবে, আর যেগুলো ক্রেডিট দিকে হবে এগুলো এই টাকা থেকে বিয়োগ হবে। কি বলছি, আমাদের দেখতে হবে প্রথম কাজ, মিলের মধ্যে অনিশ্চিত হিসাবে টাকাটা কি ডেবিট না ক্রেডিট। যদি দেখেন না আমাদের যেটা ডেবিটে আছে, তাহলে যাবতা যতগুলো অনিশ্চিত হিসাবে টাকা থাকবে সকলগুলো আমরা যোগ করবো, আর যতগুলো ক্রেডিট দিকে টাকা থাকবে সকলগুলো আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে আমাদের যেটা আছে ডেবিটের, কোন দিকে আছে, ডেবিট। তাহলে প্রথম যা বাধায় আমাদের আছে অনিশ্চিত হিসাব ডেবিট, যোগ করলাম। যোগ কত টাকা, যোগ হচ্ছে 8,000 টাকা। এর পরে দেখেন, এর পরে নম্বর 2 নম্বর যা বাধায়, 2 নম্বর যা বাধায় কোনো অনিশ্চিত হিসাব নাই। 3 নম্বর যা বাধায় আবার অনিশ্চিত হিসাব আছে। কত টাকা আছে, অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে আছে 20,000। কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে 20,000। লিখলাম মাইনাস 20,000, 20,000 টাকা আছে। এরপর দেখে আর কোনো অনিশ্চিত হিসাব আছে কিনা। 4 নম্বর সমন্বয়। 4 নম্বর সমন্বয় কোনো অনিশ্চিত হিসাব নাই। দেখেন আমাদের এখানে অনিশ্চিত হিসাবে টাকা শূন্য হয়ে গেছে। 12,000 8,000 যোগ করলে 20,000, প্লাস 20,000 থেকে মাইনাস 20,000 কত থাকে, শূন্য। এখানে কোনো অবশিষ্ট অনিশ্চিত হিসাব নাই। আমাদের এখন দেখুন র্যামিলটা অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, আমরা যোগ করে দেখে র্যামিলের যোগফলটা কত।
প্রায় মিলে যোগফল হয় 5,57,000। দেখুন দুই দিকে যোগফলটা সমান হয়ে গেছে। আশা করি আমাদের এই চট্টগ্রাম বোর্ড 2024 সালের 9 নম্বর প্রশ্নটি সবাই সঠিকভাবে বুঝতে পারছেন।